কল্পনা করুন আপনি ২০৫০ সালের একজন প্রত্নতাত্ত্বিক। মাটির অনেক গভীরে খনন করতে গিয়ে দেখলেন একটা বিশাল কনক্রিটের গড় খুঁজে পেলেন। সেখানে কোনো সোনাদানা নেই, শুধু বড় বড় স্টিলের সিলিন্ডার। আপনি কি ভাবলেন এটা প্রাচীন কোনো সম্পদ? কিন্তু আপনি জানতেন না এই সিলিন্ডারটা খোলা মানে হলো আপনার পুরো শহরের মৃত্যু নিশ্চিত। ইউরেনিয়াম এমনই এক দানব যাকে আমরা খাঁচায় বন্দি করে শক্তি বের করেছি। ইউরেনিয়াম শুধু একটি ধাতু নয়, এটি প্রকৃতির এক অবিশ্বাস্য ম্যাজিক। মাত্র 4 গ্রাম ইউরেনিয়াম দিয়ে 417 লিটার ডিজেলের সমান শক্তি দেয়। ভাবুন তো, ডিজেল পোড়ালে কত ধোঁয়া বের হয়, আর ইউরেনিয়ামের কোনো ধোঁয়াই নেই। কিন্তু এই ক্লিন এনার্জির মূল্য কিভাবে আমরা দিতে হয় জানেন? ইউরেনিয়াম হলো এক ধরনের জ্বলন্ত কয়লা যা কখনো নেবে না। পারমাণবিক চুল্লিতে একে ব্যবহারের পর এর ভেতরে এমন এক তেজস্ক্রিয় কণা তৈরি হয় যা আপনার কোষকে কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। আপনার মনে হতে পারে কাজ শেষ হলে তো ছুঁড়ে ফেলে দিলেই হয়, কিন্তু না। এগুলো ব্যবহারের পর 10 বছর পর্যন্ত পানি দিয়ে ঠান্ডায় ডুবিয়ে রাখতে হয়, কারণ এগুলো এতই গরম থাকে যে পানি ছাড়া এগুলোর চারপাশে সবকিছু। একটা উদাহরণ দেই, ধরেন আপনার বাড়িতে একজন মেহমান আসছে। যে মেহমান আপনার 2 দিনের দাওয়াত খেতে এসে কিন্তু যাওয়ার সময় বলে গেল সে তার পরবর্তী 700 বংশধরকে নিয়ে আপনার ড্রয়িং রুমে চিরকাল থাকবে, আর আপনি তাকে বেরও করতে পারছেন না কারণ সে খুব রাগী। আমরা ভবিষ্যতের জন্য বিদ্যুৎ বানাচ্ছি নাকি মাটির নিচে টাইম বোম পুঁতে রাখছি? ইউরেনিয়াম আমাদের দিকে অফুরন্ত আলো, কিন্তু বিনিময়ে চাইছে হাজার হাজার বছরের সতর্কতা। যদি কোনোদিন আমরা এই দানবকে পাহারা দিতে ভুলে যাই, সেই দিন কি হবে ভেবে দেখেছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।